বাবা মা ছাড়া আসবে না। এই যে আমরা এই যে আমরা ড্রেসগুলো করছি এগুলো তো স্পন্সর হওয়া উচিত ছিল করে দে। এই যে ইউটিউবে like them. They suss me out and then they go. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দরবনের পার্ট 2 নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো। আর সবার আগে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সুন্দরবনের পার্ট 1-এ অনেক ভালো সাপোর্ট পেয়েছি, রেসপন্স পেয়েছি তোমাদের। এভাবেই পাশে থেকো আর তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসবে। আর দেখতেই পাচ্ছ অলরেডি আমরা রিসর্টে চলে এসেছি। আর এত সুন্দর ভিউটা ছিল আর এই রিসর্টটা এত ভালো লেগেছে। আমার সেকেন্ড টাইম যাওয়ার প্ল্যানিং আছে আমার ফ্যামিলি নিয়ে। আর এত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে। অলরেডি হয়তো থাম্বনেলে তোমরা দেখতে পেয়েছো ভিউগুলো এত সুন্দর। আর প্রথমেই আমরা এখানে রিসেপশানে এসে আমাদের বুক করছিলাম আমাদের রুমগুলো কীগুলো নেওয়ার জন্য। দেন আমরা সবাই যে যার মতন রুমে চলে গেছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। মাম্মা আসো। ও ঠিক আগে পার্কের দিকেই গেছে। দেখতে পাচ্ছ অসাধারণ ভিউ চারিদিকটা পুরো সবুজের মধ্যে গ্রিন, মানে অসাধারণ লাগছে। তোমরা ভিডিওটা আশা করছি এনজয় করবে, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। উপরে কেন নিচে থাকো না? উপরে কটা আছে দাদা? নিচে হয়ে গেছে। উপরে চারটে আছে। উপরে যেতে চাই। ওই নিচে রইতে চাই। নিচে এ পোশাক তো নিচে। নিচে কোথায় হবে? চলো উপরে। চারটে রুম। এই মানুষটা প্রত্যেক বাড়িতে এরকম দাঁড়িয়ে থাকে না। জানি না তো কোথায়। চলো উপরে যখন বলছি উপরে তখন। কি আমাদের ডিসাইড তো। ফ্যামিলি উপরে, ফ্যামিলি নিচে না, ফ্যামিলি না গার্লস উপরে। হ্যাঁ অসম। কি বললাম, কেমন অসাধারণ তাই না? সত্যি খুব সুন্দর। এটা সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে নর্মালি আকাশটা যখন নীল হয়ে যায় চারিদিকটা ক্লিন লাগে, গ্রিনের মধ্যে এমনি সুন্দর দেখতে লাগে প্রকৃতিটা। আর সুন্দরবন তো এমনি সুন্দর জায়গা। 107 আমরা সময় কি আছে? কাকিমাদেরকে আমরা 100 নয় কি আছে? ওটা কি আমাদের নয় আপনাদের যে ডেট আছে কিনা? এবার চলো তোমাদেরকে আমাদের রুমটাকে দেখাই। এই রুমটা 107, এটা আমাদের রুম। আমি আর তনিমা দুজনে শেয়ার করেছিলাম এই রুমটা।
এত সুন্দর না রুমটা, মানে হয় না কাঠের যে বাড়িগুলো হয়, ফিল করি আমি। কখনো কাঠের বাড়িতে থাকিনি, কিন্তু কাঠের বাড়িতে যেমন ত্রিকোণ কাইন্ড অফ দেখতে হয়, ছাদটা সমান হয় না, সেরকমই। আর রুমটা এত সুন্দর ছিল। ছোট্ট একটা মিনি ফ্রিজ ছিল, যদি আমাদের নিজেদের পার্সোনাল কিছু রাখার থাকে সেগুলো রাখার জন্য। টিভি ছিল, মিরার। ব্যালকনিটা এত সুন্দর ছিল। ব্যালকনি থেকে, এই যে ব্যালকনিটা দেখতেই পাচ্ছ, দুটো বেতের চেয়ার অ্যান্ড একটা টি টেবিল দেওয়া রয়েছে। আর বাইরের ভিউটা অসাধারণ অসাধারণ। আমি ডেফিনেটলি তোমাদেরকে পরে দেখাবো। আর এই হচ্ছে আমি, টোটালি টায়ার্ড সারাদিন পর। তোমরা তো পার্ট 1-এ দেখতেই পেয়েছো আমরা কিভাবে এসছি না এসছি সবটাই। তো এরপর আমরা প্রত্যেকে ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, মানে একটু ঘুমিয়ে নেব। দেন আমরা তারপর কফি পকোড়া সব কিছু খেয়েছিলাম, গল্প করেছিলাম। একটা আলমারিও আছে। আর বাথরুমের দিকটাও খুব সুন্দর ছিল, পরিষ্কার ছিল, ক্লিন ছিল এবং সুন্দর ছিল। আমার পার্সোনালি তো খুবই ভালো লেগেছে। আর যদি তোমাদেরও ভালো লাগে বা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর দেখো, আমরা অলরেডি স্নান করে নিয়েছি। ইভেন সারাদিন বাইরে থেকে না স্নান করে শ্যাম্পুটাও করে নিয়েছিলাম যাতে ফ্রেশ লাগে। আর তখন অলরেডি 4:30 4:45 বেজে গেছিলো। তো আমরা 2 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো কারণ দেখতেই পাচ্ছ ফেস দেখে। আর এখানে আমি বলছি টোটালি টায়ার্ড। পিছনে দেখো তনিমা অলরেডি ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়ব। তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ঘুম থেকে উঠে। ওকে, চলো চলো চলো, এবার আমি একটু ঘুমিয়ে নিই। তোমরা কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো। চলো পকোড়াগুলো স্কোয়াশ ছিল না? স্কোয়াশ। চলো। एक है मुख, इसमें सभी अपनी एक है आप ही ने तो कहा था চা পকোড়া খাবার পর মহিলা টিম দেখো আমরা গল্প করতে বসে গেছি। একটা জিনিস আমাদের বলার ওরে বাবা মা ছেড়ে আসবে না। কেন আসবে? আসবে করে নেবো, ঠিক আছে, আমি ঠিক আছে। এবার তোমরা তোমাদের কাছে গেলে কিন্তু আমি আর খরচা করতে পারবো না। এখানে এখানে বসতে পারলাম, এখানে বসে ওখানে আগে আগে দাঁড়াও। বিয়ের আসরেও বললো না, কি বললো? না, কে অফিস করবে? দুটি বলো ওর বিয়েতে কারা কাটবে? আমার বিয়েতে। এদেরকে যদি আমি বিয়েতে ডাক্তারের মতো হচ্ছে মিটিং। ওর তো দূরত্ব অনেক। না না, দূরত্ব বলে আমি সবথেকে বড় কথা আমার মানে অফিস বন্ধু ডাকতেই হবে। তাই তো, আমি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলি। দায়িত্বটা তো ফ্যাকাল্টি যাচ্ছে না। দায়িত্বটা নিও থাকবে না। এরা তিনটে দায়িত্বটা তোর অনির্বাণ দাসের থেকে ছুটি অ্যাপ্রুভ করে। মানে কি বলতো? আমি বলে বললাম এই যে আগে পরে কি করতে যাবে? কেন রে? কেমন তুই এত কনসিয়াস? কনসিয়াস কি আছে? কনসিয়াস এর হাজবেন্ডের ফোন এই ফোনটা নিয়ে আসলে আমরা তো শুধু ডাকছি। কিরকম রাখলে? এমনি আমরা দুজনে খেলে মজা আসছে না। আমরা খেলতে রাজি না। আমরা তো খেলতে রাজি না। আমরা খেলবো না। আমরা এখন সংসারে গল্প করছি, যেটা তোর ক্ষেত্রে কোনোভাবেই আপনি কেন ওখানে গিয়ে খেল যাও। ওই আমি গিয়ে এই তুই যাচ্ছিস ফোন করছো ওর ফোনে আমি অনেকদিন ধরে 2-3বার লক্ষ্য করেছি। লাইক বিশ্বজিৎ হ্যাঁ সব কথাগুলো না লাইক বিশ্বজিৎ না বিশ্বরূপ কিছু একটা নাম ওনার, ঠিক আছে, লিখে ব্র্যাকেটে হাজবেন্ড লেখা। আর আমাদের বাড়ি হচ্ছে তুই ব্র্যাকেটে কেন হাজবেন্ডটা লিখেছিস? না আগে দাদা ছিল, ভুলে যাবো দাদা ছিল। আমার ছেলে দেখে বলে ওমা দা ওয়াও আমিও তো পিছনে আবার আরেকটা নাম্বার সেভ করা টবিন রোডের শ্বশুরবাড়ি।
আমরা এবার যাব ডিনার করতে। ডিনার আমাদেরটা তো ভাবে তাই ছিল ভেবেছিল এই যে এইটুকু ভেবে লোক একটা বানিয়েছে বলে বললো কোথায় খাবে এরপরে যদি আরো ভাবতাম এখানে ভালো আছে এটা তো পুরো করে নাও এরপর আমি ভাইরাল হয়ে যাবো তুমি এদিকে করো এদিকে করো এদিকে করো এই যে আমরা এই যাবো এখন আমরা চলে এসেছি খেতে। নিচেই খাওয়ার জায়গাটা রয়েছে, আমি তোমাদেরকে ভিউটা পরে দেখাচ্ছি। আর তোমরা কিন্তু আমাদের গল্পটাকে ইগনোর করো, কারণ আমাদের যখন একসাথে সবাই থাকি গল্পের কোনো মাথা মুন্ডু থাকে না। এখানে স্যারের ওয়াইফ আরও সব ফ্যামিলিরা খেতে বসে গেছিলো। আর আমাদের টিম এই দিকটাতে আছে, কারণ আমরা মেয়েরা সবাই একটা সাথে মানে সবাই একসাথেই থাকি। আর প্রত্যেকের ফ্যামিলি যেহেতু এসছে তো আমরা সবাই একসাথে বসে খাচ্ছি। খালি আলুটা দিবি ঝোলও না না গন্ধ লাগবে না খালি আলুটা তুলে বাইরের ভিউটা দেখো, চারিদিকটা অন্ধকারের মধ্যে লাইটগুলো যখন জ্বলে না, দেখতে খুব ভালো লাগে। আর ঝিরিঝিরি ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে। আর লনটা এত বড় ছিল, আমরা এপাশে খেতে বসেছিলাম। আর এই দেখো পায়েলরা সবাই হেঁটে আসছে, ওটা হচ্ছে বেসিনের জায়গাটা যেখানে ফ্রেশ হওয়া বা হ্যান্ড ওয়াশ করার জন্য। আর রাতের ডিনারটা ছিল মাটন অ্যান্ড ফ্রাইড রাইস, সাথে স্যালাড ছিল। এটাই আমাদের ডিনার ছিল। আমি তোমাদেরকে দেখানোর জন্য এই শ্যুটটা করেছি। দেখো আমাদের রুমগুলো ছিল ওই পাশে, আর এটা এই যে লনটা আছে, এই লনটাতে খাওয়া দাওয়া বেসিন এইগুলো রয়েছে। দেখো আমি এই পার থেকে তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছিলাম যে ওই দিকটাতে বেসিন আছে। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে মুষলধারে। দেন খাওয়া দাওয়ার পর শুরু হয়েছে আমাদের নাচানাচি। আমরা নয়, বেসিক্যালি পায়েল সৌমিতা ওরা নাচানাচি করছিল, আমরা রেস্ট করছিলাম, কারণ ওই দিন হালাতেই ছিল না আমাদের কোনো পারফর্ম দেওয়ার। যা সমিতা, তনি সরে যা। আরে কর কর, এরকম জায়গায়, এরকম জায়গায়। আরে দেখতে পাচ্ছি না, তনি পিছিয়ে যা, পিছিয়ে যা। যা তুইও নাচ, তুইও নাচ। কি অবস্থা! তারপর এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। অলরেডি সকাল হয়ে গেছে। আর সবাইকে গুড মর্নিং। তো দেখো সকালের ভিউটা অসাধারণ। আর আমি অনেকটা রাত করেই আমরা ঘুমিয়েছিলাম বলতে গেলে, কারণ সবাই গল্প করা নাচানাচি দেখতেই পেলে তোমরা। আর বাড়িতেও ফোন করা ছিল। তো অ্যারাউন্ড 3টে সামথিং আমরা ঘুমিয়েছিলাম, 2:30-3টে পর। তো সকাল সকালে ঘুম থেকে উঠতে হচ্ছিলো, কারণ 8টার মধ্যে আমাদের লঞ্চ ছাড়ার কথা ছিল। আর সকালে সারাটা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। তারপর সুন্দরবনের প্রকৃতি অসাধারণ অসাধারণ অসাধারণ। এই কথাটা বোধহয় খুব কম পড়ে যাবে এই ভিডিওগুলোর মধ্যে।
আর সকালবেলা উঠে একটু ফ্রেশ হব, তারপর বেরোবো। তো তার আগে তোমাদেরকে লনে এসে মানে ব্যালকনিতে এসে তোমাদেরকে ভিউটা দেখানো হয়নি বলে দেখিয়ে দিলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা অসাধারণ, আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো ঘুমটা প্রপার হয়নি, বাট কিছু করার নেই কারণ আমাদেরকে বেরোতে হবে। আর সন্ধ্যের বা সকালের চাটা ওরা রুমেই দিয়ে যাচ্ছিলো, আর আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই হচ্ছিল লঞ্চে, রাতের ডিনারটা হচ্ছিল রিসর্টের নিচে। গুড মর্নিং এভরিওয়ান। সো সকাল হয়ে গেছে, এখন ঘুম দিয়ে জাস্ট উঠেছি। আমি জাস্ট একটু মুখে স্ক্রাবিং করেছি, স্নান করব। তো আমি এখন রেডি হব, জাস্ট আমি ওয়াশরুম ঢুকবো। তো আজকে আমরা যাচ্ছি বাঘ দেখতে, ঠিক আছে? আজকে জঙ্গলের দিকটা পুরো দেওয়া হবে, কি হচ্ছে না হচ্ছে তোমরা সবটাই দেখতে পাবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ছোটো ছোটো মোমেন্টগুলোকে শেয়ার করতে। 8টার মধ্যে আমাদেরকে রেডি হয়ে যেতে হবে, কারণ 8টায় আমাদের লঞ্চ ছাড়বে। আর অলরেডি এখন 7:30 বাজে। তো আমি এখন যাই, সময় নষ্ট না করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি।